আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সাধারণত আমরা চিকেন বান খেয়ে থাকি, আজকে আমি ভেজিটেবল বান রেসিপিটা শেয়ার করব। চুলাতে এবং ওভেনে কিভাবে তৈরি করব সে প্রসেসটা আজকে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি একটা বোলের মধ্যে 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিলাম। আমার পানিটা একটু গরম বেশি হয়ে গেছে, পানিটা একটু কুসুম গরমই হতে হবে। আমি এখানে 1.5 চা চামচ ইস্ট নিয়ে নিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো মতো মিশিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমি একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম, এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু ভালো মতো করে নেড়ে চেড়ে ডোটা মেখে নেব। এবার আমি সামান্য 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে ডোটা হাত দিয়ে ভালো মতো মথে নেব। আবার একটু তেল দিয়ে দিলাম, এখানে আমার মোট 3 টেবিল চামচ তেল লেগেছে। ডোটা যত ভালো মথা হবে পাউরুটিটা তত সফট হবে। এবার এটা আমি একটু ফোল্ড করে নিয়ে উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এবার আমি একটা পুর তৈরি করে নেব। এজন্য আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজটা একটু সফট করে ভেজে নেব। এবার এর মধ্যে 1 কাপ গাজর কুচি, 1 কাপ আলু কুচি আর 1 কাপ বাঁধাকপি কুচি দিয়ে এটা ভালো মতো আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে এটা আমি ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটু ভালো মতো ভেজে নেব। এবার আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার মাঝখানে আমি একটু 1 টেবিল চামচ আটা দিয়ে দিলাম, সবজির সঙ্গে ভালো মতো ভেজে নেব যাতে আটার কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে আমি মজরেলা চিজ দিয়ে দিলাম 1/2 কাপ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি, আপনাদের কাছে না থাকলে এটা না দিলেও চলবে। এই পর্যায়ে আমার পুরটা হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দেব। এবার 2 ঘন্টা পরে যে আটাটা আমরা রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, এর মধ্যে আমি বাতাসটা বের করে আবার একটু ভালো করে মথে নেব। এবার আমি চপিং বোর্ডের উপর একটু ময়দা ছড়িয়ে ডোটা আমি লম্বা করে একটা স্ক্র্যাপারের সাহায্যে কেটে নেব। আমি 10টা পিস করেছি, আপনারা কম বেশি এখানে করে নিতে পারবেন। এবার এখান থেকে আমি একটা ডো নিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা আমি লম্বা করে বেলবো। রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার এর মাঝখানে আমি পুর দিয়ে দিলাম, দিয়ে একটু চেপে চেপে লম্বা করে দিলাম। তারপরে আমি কর্নার থেকে আমি ডোটা ফোল্ড করতে থাকবো, আপনারা ভিডিওতে দেখে একটু বুঝে নেবেন আমি কাজটা কি করে করছি। এবার 2 সাইড থেকে একটু চাপ দিয়ে দিলাম, আমার এটা হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি, সেম একই প্রসেসভাবে আমি সবগুলো করে নেব। একটু লক্ষ্য করলেই আপনারাও পারবেন। এবার আমি এটা ওভেনে বেক করব, আর ওটা আমি চুলায় বেক করব। এবার ছুরি দিয়ে আমি উপর থেকে একটু কেটে নিলাম। এবার এটা রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখুন বানটা ফুলে ডবল হয়ে গেছে। এবার এর ওপরে আমি একটা ডিমের কুসুমের মধ্যে 1 চা চামচ দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার সবগুলোর গায়ে আমি ব্রাশ করে দিয়েছি এবং উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার চুলায় আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 25 মিনিটের জন্য রেখে দিলাম। 25 মিনিট পরে দেখুন কালার চলে এসেছে কত সুন্দর। আমি ওটা ওভেনে বেক করেছি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার জন্য একটু দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।